প্রত্যেকটি নবজাতকের জন্মের সাথে সাথে একটি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। বসবাসের অযোগ্য তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থানে ঢাকা, এমন উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। 1 লক্ষ টাকার চেক ও সনদ প্রদান করা হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 29 নম্বর আয়াত পাঠ করে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে আমি আমার বক্তব্যটা শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী, নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি। সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কারখানা গড়ে তোলা হচ্ছে তা কাম্য নয় বলেও জানান তারেক রহমান। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং নদী ও জলভূমি ভরাট এবং বন উজাড় সহ নানা কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কারণে বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল অস্তিত্ব সংকটে বাধ্য। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বৃক্ষমেলা ও পরিবেশ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।